রিজা ম্যাথ টিচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আবার তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.1-এর পর্ব 5 নিয়ে হাজির হয়েছি। এখানে 3 নম্বর অঙ্কে 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্ক আমি সমাধান করব। এখন লেখা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে আমি এর আগের পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে আমি এই অঙ্কগুলো নির্ণয়ের যে দুটো সূত্র প্রয়োজন হয় সেই দুটো সূত্র আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিছি এবং সেই দুটো এখানে লেখাও আছে। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। 4 নম্বরে কি আছে, ax প্লাস 3 ইন্টু ax প্লাস 4। তাহলে দেখো এটা দুটো রাশি গুণ আকারে আছে। তাহলে দুটো রাশির প্রথম পদ একই এবং দ্বিতীয় পদগুলো আলাদা আলাদা। তাহলে এখানে 2 নম্বর সূত্রটা আমরা প্রয়োগ করব। এই সূত্র এর জন্য এই সূত্র প্রযোজ্য। তাহলে আমরা লিখব কি, এটাকে আমরা এক্স মনে করব, সম্পূর্ণটাকে এক্স মনে করবো। এক্স স্কোয়ার প্লাস এ হলো কি 3 প্লাস বি হলো 4 ইন্টু এক্স মানে কি এ এক্স প্লাস এ বি, এ হলো 3 বি হলো 4। আচ্ছা, এখন এটাকে আমরা বর্গ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা যোগ করে দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 আর 4 যোগ করে 7 দিয়ে এক্সে গুণ করলে তাহলে কি হয় 7ax হয়। তাহলে আমরা সেই লিখবো 7ax প্লাস এখানে দেখো 3 ইন্টু 4, তাহলে গুণ করে কি হয় 3 4 12। এটাই আমাদের 4 নম্বর অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 6 নম্বর অঙ্কটা করবো। তাহলে এটা মিশিয়ে দিই। 6 নম্বর অঙ্কটা কি আছে, এখানে আছে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। তাহলে দেখো এখানেও দুইটা রাশির প্রথম পদ একই, দ্বিতীয় পদগুলো আলাদা এবং চিহ্ন এখানে আলাদা আছে। তো এটাকে আমরা প্লাস করে নিতে পারি। তো দেখো আমরা লিখতে হবে, তাহলে কি এটাকে আমরা এক্স মনে করলে তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি এ 17 প্লাস এখানে এই দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো এক্স লিখবো। এক্স হলো কি 6x প্লাস এ বি, এ হলো কত 17 ইন্টু বি হলো মাইনাস 13। এটা তাহলে আমরা দেখো এটাকে বর্গ করবো। এখন 6-এর বর্গ কত 36, 6 এক্স স্কোয়ার, এখানে প্লাস দিব দিয়ে এখানে কত এই 17 প্লাস মাইনাসে গুণ করে দিলে মাইনাস হয় 13 ইন্টু 6x এখানে প্লাস মাইনাস গুণ করে হয় মাইনাস। তাহলে এখানে আমরা 17কে 13 দ্বারা গুণ করলে কত হয় 3 7 21 1 হাত থেকে 2, তাহলে 3কে 3 আর 2 কত 3 আর 2 5 এক ঘর কাটা, তাহলে 7 থেকে 7 1 1 1, তাহলে 1 7 5 12 2 আর তাহলে 1 221। তাহলে এখানে কত হয় প্লাস মাইনাসে মাইনাস 221। এখন এখানে আমরা বিয়োগ করে দিয়ে এটা গুণ করে দেবো। তাহলে দেখো 36 এক্স স্কোয়ার প্লাস, যেহেতু প্লাসের সংখ্যাটা বড় আমরা প্লাসই দেবো। তাহলে এই 17 থেকে যদি আমরা 13 মাইনাস করি তাহলে কত হয় 5 থাকে। এই 5 আর 6x গুণ করে কি হয় 5 6 30x, তাহলে এখানে 30x মাইনাস 221। এটা হলো 6 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা জ নম্বর অঙ্কটা এখন করবো। মিশিয়ে দিই। তাহলে জ নম্বর অঙ্কটা সমাধান এখানে জ নম্বর অঙ্কটা এখানে দেওয়াই আছে। তাহলে এই যে এই রাশিটা এখানে 3টা রাশি পরপর গুণ আকারে আছে। তাহলে আমরা আগে এই 2টা রাশিকে আমরা সূত্র প্রয়োগ করে আমরা গুণ করব। তাহলে এখানে এই দুটো রাশি দেখো, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এখানে 1 নম্বর সূত্র এখানে প্রয়োগ করা যাবে। তাহলে আমরা সেটাই লিখি। তাহলে কি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার মাইনাস
বি স্কোয়ারের উপর হোল স্কোয়ার। তো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো। তারপরে তৃতীয় রাশিটা আমরা এর সাথে লিখবো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এটা এখন আমরা গুণ করে দেব। তাহলে কি হয়, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে আবার এখানে 1 নম্বর সূত্র পড়ে গেছে। এটা যেমন দেখো এখানে এখানে এ প্লাস বি, এটাকে আমরা এ মনে করবো, এটাকে আমরা বি মনে করবো। অর্থাৎ এই রাশিটা এই পরে থাকলো না, প্রথমে থাকলো একই ব্যাপার। এটাকে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাও কিন্তু 1 নম্বর সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করা যাবে। তো আমরা তাই করব। তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার হলো মাইনাস বি টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখন প্রয়োগ করতেছি। তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার 4 তারপর স্কোয়ার আছে, তাহলে কি হয় এখানে, তাহলে এ টু দি পাওয়ার 8 মাইনাস এখানেও বি টু দি পাওয়ার 8। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা জ নম্বর অঙ্কটা সমাধান করলাম। এখন এরপর আমরা ঝ নম্বর অঙ্কটা করব। তাহলে ঝ নম্বর অঙ্কটা কি আছে, ঝ নম্বর অঙ্কটা আছে কি এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড ইন্টু এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। তাহলে দেখো বন্ধুরা এখানেও কিন্তু দুটি রাশি গুণ আকারে আছে। তাহলে এখানে আমরা কিভাবে আমরা কোন সূত্র এখানে প্রয়োগ করতে পারি। এখানে কি আছে এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড, এখানে আছে এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড, তাই না? তাহলে এখানে আমরা এই তিনটা পদকে আমরা দুইটা পদে পরিণত করব, তিনটা পদকে আমরা দুইটি পদে পরিণত করব। তাহলে আমরা কি করব, এই অঙ্কটা সূত্র নিয়ে আসতে পারবো। তাহলে আমি সেটাই করি। তাহলে এখানে দেখো এখানে এক্স, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হয় বিওয়াই, এখানে প্লাস মাইনাস মাইনাস সিজেড। তাহলে এখানে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দেব। এটাকেও আমরা তাই করব। তাহলে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এখানে ব্র্যাকেট দিয়ে বিওয়াই মাইনাস সিজেড। তাহলে এখন দেখো এখানে দেখো কোন সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। এখানে এখানে দেখো প্রথম পদ, দুটি রাশির প্রথম পদ কিন্তু একই, ঠিক আছে। আবার দ্বিতীয় পদও কিন্তু একই, শুধু কি আছে এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস। তাহলে আমরা এটাকে 1 নম্বর সূত্র প্রয়োগ করতে পারি না। এটাকে আমরা সম্পূর্ণকে এ মনে করলাম, এটাকে আমরা বি মনে করলাম। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাও একই ওই সূত্র পরে 1 নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারতে আমরা সেটাই করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, এটাকে আমরা বি এ হোল স্কোয়ার। তাহলে এখন এটাকে বর্গ করলে কি হয়, এ স্কোয়ার এক্স স্কোয়ার হয় মাইনাস, এটা আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র নির্ণয় করব। তাহলে বি ওয়াই মানে কি এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে বি ওয়াই আর বি হলো সিজেড প্লাস সিজেড এর উপর হোল স্কোয়ার। তাহলে এখন এটা যা তাই রয়ে গেল এক্স স্কোয়ার। এখন এই মাইনাস দিয়ে আমরা একবারে গুণ করতে পারি, ঠিক আছে। তাই করবো মাইনাস, তাহলে কি হয় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 2 বিসি ওয়াই জেড গুণ করলে তবে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এই তাহলে আমাদের ঘ নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল। এরপর আমরা
ইউ নম্বর অঙ্কটা করব। এটা মিশিয়ে দিলাম। দেখো ইউ নম্বর অঙ্কটা ই আছে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। হ্যাঁ, তাহলে এখানে আছে কি মাইনাস। হ্যাঁ, এটা দেখো প্রথম দুটো রাশির প্রথম পদ কিন্তু একই, আর দ্বিতীয় পদগুলো আলাদা আলাদা। তাহলে এটাও কিন্তু 2 নম্বর সূত্র প্রয়োগ করা যায়। তো 2 নম্বর সূত্র প্রয়োগ করার পূর্বে এখানে দেখো দুটোর সামনেই মাইনাস আছে, তা আমাদের সূত্র কিন্তু প্লাসে। তো এটাকে আমরা প্লাসও করে নিতে পারি। সেটা এইভাবে দেখো, আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3a, হ্যাঁ, প্লাস এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস রাখে এই যে এটা এইভাবে। হ্যাঁ, আমরা এটাকেও তাই করব, 3a, হ্যাঁ, প্লাস মাইনাস 5a। গুণ করলে কিন্তু মাইনাসে আসবে, প্লাস দিয়ে মাইনাসে গুণ করলে মাইনাসে আসবে। তাহলে এখন আমার এই সূত্রটাই পড়ে। তাহলে এখন কি করব, এটাকে আমরা এক্স ধরবো। তাহলে এক্স হলে কি এক্স স্কোয়ার, তার মানে কি 3 এর উপর হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এটাকে লিখবো -10, হ্যাঁ, প্লাস -5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন এক্স হলো কি 3a, এই যে 3a প্লাস, হ্যাঁ, a ইন্টু বি। এ হলো কি -10 ইন্টু বি হলো -5। এই তাহলে আমরা এখন এখানে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করবো, এখানে বর্গ করে নেব। তাহলে 3 এর বর্গ 9 স্কোয়ার, হ্যাঁ, প্লাস এখানে, হ্যাঁ, কি হয় এখানে -10 প্লাস -5 3a, এখানে দেবো মাইনাস, এই মাইনাসে মাইনাসে গুণ করে হয়ে গেল প্লাস। তাহলে 10 দিয়ে 5 গুণ করলে কত হয়, 5 10 50। হ্যাঁ, তাহলে এখানে 9 স্কোয়ার। তাহলে এখন দেখো এর উপর ভিত্তি করে কিন্তু আমার এর চিহ্নটা এখানে আসবে। তাহলে এর সামনেও মাইনাস, এর সামনেও মাইনাস, যোগ করলে কি হয় -15। -15কে যদি 3 দ্বারা গুণ করি হয় 3 × 45। তাহলে এখানে -45a প্লাস 50। এটা হলো ইউ নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে এরপর আমরা ট নম্বর অঙ্কটার সমাধান করব। একটু মিশিয়ে দিই। তাহলে ট নম্বর অঙ্কটা দেখো, এখানে কি আছে 5a প্লাস 2b, হ্যাঁ, -3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। আচ্ছা, এখানে দেখো দুটো রাশি আছে, এখানে 3টি করে পদ আছে। তাহলে আমরা এটাকেও আমরা কি করব, যেহেতু সূত্রটা হলো 2 পদের, হ্যাঁ, তাহলে আমরা এটাকেও আমরা 2 পদে পরিণত করব। তাহলে কীভাবে করব, এখানে এই যে এটা সম্পূর্ণকে আমরা এ ধরবো, হ্যাঁ, তাহলে এটাও এ হবে, এটাকে বি ধরবো, এটাও তাহলে বি হবে। তাহলে কি হয় দেখো, 5a প্লাস 2b, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, -3c, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে ইন্টু এখানে দেখো, এখানে তাই করলাম, 5a প্লাস 2b, হ্যাঁ, প্লাস 3c। হ্যাঁ, তাহলে এখন দেখো এটা কিন্তু এটাও, হ্যাঁ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে। তাহলে এটা আমরা তাই করি। তাহলে 5a প্লাস 2b এর উপর হোল স্কোয়ার মানে স্কোয়ার হলো, -3c এর উপর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। ঠিক আছে, এটা আবার দেখো, এটা আবার কি সূত্র পড়ে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। এটা আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে আমরা a প্লাস বি সূত্র আমরা সবাই জানি, আমরা সেই সূত্র প্রয়োগ করবো এখানে। তাহলে কি a স্কোয়ার মানে 5a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 5a, হ্যাঁ, ইন্টু বি মানে 2b প্লাস বি স্কোয়ার মানে 2b এর উপর হোল স্কোয়ার। আর এটাকে বর্গ করলে কি হয়, -3 এর বর্গ 9c স্কোয়ার। এখানে এখন দেখো, এখানে 5 এর বর্গ করবো, 5 5 25 স্কোয়ার প্লাস এটা গুণ করে দেবো, 5 2 10, 10 2 20। তাহলে 20 a আর বি গুণ করে হয় ab, হ্যাঁ, প্লাস 4b স্কোয়ার, 2 এর বর্গ 4 আর b বর্গ বি স্কোয়ার -9c স্কোয়ার। তাহলে এই হলো আমাদের, এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি হবে 25 স্কোয়ার, হ্যাঁ, প্লাস 4
বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার প্লাস 20 এবি। এটা অ্যান্সার লিখলেও হবে, এটা অ্যান্সার লিখলেও হবে। এইভাবে আমার 9 নম্বর অঙ্কটা সমাধান করলাম। আমরা পরবর্তী অঙ্কটি করি, শেষ অঙ্ক 9 নম্বর অঙ্কটা। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটা কি আছে, ax প্লাস by প্লাস 5 হ্যাঁ ইন্টু ax প্লাস by প্লাস 3। এখানে দেখো তিনটি করে পদ আছে, তাহলে এটা আমরা দুইটা পদে পরিণত করে আমরা এই 2 নং সূত্রে পরিণত করব। তাহলে কীভাবে করা যায়, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট আগে দিয়ে দিলাম। তাহলে কি ax প্লাস by এটাকে আমরা x মনে করব, হ্যাঁ প্লাস 5 তারপরে এটা এখানে ax প্লাস by এটাকে আমরা x মনে করব, প্লাস 3 এটাকে আমরা b মনে করব। তাহলে দেখো এখানে যদি আমরা এটা x মনে করি, এটাকে আমরা যদি x ধরি x, হ্যাঁ তাহলে কি x প্লাস 5 ইন্টু এটাও তাহলে x প্লাস 3। তার মানে আমরা 2 নম্বর সূত্র এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে কি হয়, সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার এটাকে এক্স স্কোয়ার প্লাস এ মানে 5 প্লাস বি মানে 3, হ্যাঁ আর এক্স মানে এটা এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস বি এটা হলো এক্স, হ্যাঁ প্লাস এবি এ হলো কি 5 আর বি হলো 3। তাহলে দেখো এটা কিন্তু আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, তো আমরা সেটা করি। তাহলে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এখন আমরা এটা যোগ করে দিয়ে এটা গুণ করব। তাহলে 5 3 8, 8 দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে 8 এক্স হয়, আবার 8 দিয়ে বিকে গুণ করলে প্লাস 8 বি হয়, আর এখানে প্লাস 3 5 15 এ। তাহলে এখন এটাকে আমরা বর্গ করি, এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো 2 এ বি গুণ করে এ বি হ্যাঁ এক্স প্লাস বি স্কোয়ার প্লাস 8 এ এক্স প্লাস 8 বি প্লাস 15 এই। তাহলে এইভাবে আমাদের এই অঙ্কের নির্ণয় শেষ হয়ে গেল, এটা অ্যান্সার। তো বন্ধুরা এই পর্যন্ত আমি তোমাদের মাঝে 7টি অঙ্ক সমাধান করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশাপাশি লাইক শেয়ার এগুলি করে দেবে, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো তোমাদের প্রতি। আজ এ পর্যন্তই, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।